প্রিয় দর্শক, যেভাবে শত হাজার লক্ষ মুমিনের পবিত্র রক্তের বিনিময়ে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এক সময়ে খেজুরের পাতায় ঘেরা জরাজীর্ণ মসজিদগুলোতে আমরা চাকচিক্যতা এনেছি। ছোট্ট কৌটায় ভরা আতরের বদলে আমরা নামি দামি ব্র্যান্ডের পারফিউম পেয়েছি, কিন্তু হারিয়ে ফেলেছি ওমর আলীদের সেই ইমানি শক্তি। বেঈমানি এখন মুসলমানদের রক্তে মিশে গেছে। মাত্র ৩১৭ জন সৈন্য নিয়ে ১,০০০ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমান এখন সংখ্যায় ২০৫ কোটি হলেও জিম্মি হয়েছে মাত্র ১.৫ কোটি ইহুদির কাছে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমরা এখন ডুবে আছি নারী নিয়ে, মদ নিয়ে, অনলাইন জুয়া নিয়ে। আমরা ভুলেই গিয়েছি যে পৃথিবীতে আমাদেরকেও জ্ঞান বিদ্যায় বড় হতে হবে। আমরা ভুলে গিয়েছি আমাদের পূর্বসূরি কারা ছিল। আমরা আমাদের ইতিহাস একবারের জন্য ঘাঁটি না। আমরা তাদেরই পরিকল্পনা মাফিক ফেসবুক, ইউটিউবে ডুবে গিয়েছি। অথচ আমরা যদি আমাদের পূর্বসূরিদের ইতিহাস জানতাম যে আমরা সিংহের জাতি, আমাদের একটা হুঙ্কারে তারা প্রত্যেকটা কাফের গিয়ে মাটির নিচে পালাতো। যদি আপনারা এই বিষয়ে দেখতে চান আমাদের ইতিহাস সম্বন্ধে, তাহলে আপনারা আর্তুগুল সৃষ্টি দেখতে পারেন তুরস্কের। ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের পূর্বসূরীরা কি ছিল। আমরা অপেক্ষায় আছি কখন আল্লাহ তাআলা আমাদেরকে একজন ওমর দিবেন, কখন আল্লাহ তাআলা আমাদেরকে একজন খালিদ বিন ওয়ালিদকে দিবেন। অথচ আমরা নিজেরা একবারের জন্য চেষ্টা করি না। আমরা গোলাম হয়ে গিয়েছি। অথচ শুধুমাত্র আমরা যদি একত্রিত হতে পারতাম, সৌদি আরব, পাকিস্তান, মিশর, আরব আমিরাত, কাতার, এই তুরস্ক, এই দেশগুলো যদি শুধু আমরা এক হতে পারতাম, তাহলে কিন্তু পৃথিবীতে আমাদেরকে হুঙ্কার দেওয়ার মতন সাহস কোনোদিনই কোনো বিধর্মী রাখতো না। অথচ আমরা সেই ইতিহাস না ঘেটে আমরা পড়ে আছি এই ইউটিউব, ফেসবুক, নারী, মদ, জুয়া নিয়ে। হে মুসলমান, বিশেষ করে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যে মুসলমান, তোমাদেরকে একটা কথা বলি। ইতিহাসের পাতায় লেখা থাকবে মিশরের নীল নদ থাকা সত্ত্বেও গাজার মানুষ পানির অভাবে মারা গেছে। সৌদি আরব, আরব আমিরাতে তেলের খনি থাকা সত্ত্বেও গাজার হসপিটাল, অ্যাম্বুলেন্সগুলো চালানোর মতো তেল ছিল না। ইতিহাসের পাতায় লেখা থাকবে মুসলিম জাতির ৫০ কোটির উপরে মুসলমান কামান, ক্ষেপণাস্ত্র, ফাইটার জেট থাকার পরেও কেউ গাজাকে সাহায্য করতে পারে নাই। মুসলিম রাষ্ট্রগুলো এত ক্ষমতা থাকা সত্ত্বেও নিজেদের স্বার্থের জন্য ফিলিস্তিনকে কোনো সাহায্য করেনি। আজকে ফিলিস্তিনের এই অবস্থার জন্য মুসলিম দেশের নেতারাই দায়ী। আমি বুঝি না তারা কেন সামরিক হামলা চালায় না। তারা কি পৃথিবীতে থাকতে এসেছে? সবাই তো আমরা পৃথিবীর থেকে চলে যেতে এসেছি। অথচ আল্লাহ তাআলা সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে বলেছে, যারা পার্থিব জীবনকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে তারা যেন আল্লাহর পথে যুদ্ধ করে। যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করবে, অতঃপর নিহত হোক বা জয়যুক্ত হোক, আমি তাকে